কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আফসার বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এই বিজয়ের মূল নায়ক কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী আমার সাথে আছেন। তিনি মোটরসাইকেল প্রতীকের প্রধান এজেন্ট। মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, আপনাকে অভিনন্দন। প্রথমেই এই বিজয় আসলে আপনি সবচেয়ে বেশি কাজ করেছেন। 1984 সালে আপনার মামার সহযোগিতায় নুরুল আফসার প্রথম বিজয় হয়েছিলেন, আমরা যতটুকু জানতে পেরেছি, চেয়ারম্যান কক্সবাজার পৌরসভার। তো এখন আপনার সহযোগিতায় বিজয় হলো, তো আপনার অনুভূতি কেমন? আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমাদের একটা টিম ওয়ার্ক ছিল। আমি ছিলাম, আমাদের শ্রদ্ধেয় আমাদের সম্মানিত জেলা পরিষদ চেয়ারম্যান, আমাদের জেলা যুবলীগের সাবেক সভাপতি এবং আমার সাধারণ সম্পাদক, এবং আমাদের জেলা আওয়ামী লীগের আমার বন্ধু সাংগঠনিক সম্পাদক রাশেদুল হক ছিল। তারপর আমরা একটা টিম ওয়ার্ক ছিল। এই টিম ওয়ার্ক সবাই মিলে আমরা আসলে এই বিজয় জনগণের বিজয়। এই বিজয় হলো আপনার সমস্ত দুর্নীতিবাদ, সমস্ত অপকর্মের বিরুদ্ধে বিজয়। আপনি যদি একটু জানাতেন, অন্য একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি যেমনটি বলেছিলেন আপনার বিরুদ্ধে এই নির্বাচনটি করছে, তো এখন কি আমরা বলতে পারি এটা আপনি বিজয় লাভ করলেন? এটা আমাদের টিমের বিজয়, এটা আমাদের পুরো টিমেরই বিজয়, এটা আমাদের জনগণের বিজয়, এটা পৌরসভার এবং সদর উপজেলার জনগণের বিজয়। তো আজকে কি হলো এই নির্বাচন, মানে কি হয়েছে? নির্বাচন আসলে সব জায়গায় ভালো হয়েছে, কিন্তু বৃষ্টির কারণে মানুষ ভোট কেন্দ্রে তেমন আসতে পারে নাই। যদি আরও আসতো, আরও বৃষ্টি যদি না হতো, তাহলে ইনশাল্লাহ আমরা আরও মিনিমাম আমরা 20,000 ভোট আমরা বেশি পেয়ে জয়লাভ করতাম। পাশাপাশি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে, সেই ঘটনার জন্য আমরা আসলে নিজেরাই লজ্জিত। কারণ আমরা চেয়েছি একটা সুন্দর পরিবেশে মানুষ যাকে পছন্দ করে তাকে ভোট দিক, কিন্তু সেটা ছাড়া আর সমস্ত জায়গায় একদম মানুষ তার পছন্দের মতো প্রার্থীকে নির্দ্বিধায় ভোট দিয়েছে। একটু যদি জানাতেন পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ে কি ঘটনা হয়েছিল? পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ে মূল ঘটনা হয়েছে, আমাদের মোটরসাইকেল প্রতীকের যে কর্মীরা ছিল, তারা ভোটের দিন ভোটারদের সহযোগিতা করার জন্য ভোটার স্লিপের জন্য বসেছিল। তখন আনার্স প্রতীকের ওরা এসে আমাদের সমস্ত কর্মীদের মারধর করে তুলে দিয়েছে, এবং এক পর্যায়ে আমাদের এখানে এজেন্ট দায়িত্বপ্রাপ্ত যে নেতা ছিল, আমাদের জেলা পূজা অর্জন পরিষদের সাধারণ সম্পাদক আমার বন্ধু বেন্ডু দাসের উপর গায়ে হাত তুলেছে এবং 20টা মোবাইল চিন্তা করে নিয়ে গেছে। এটার জন্য আমরা মামলা করব এবং মামলা প্রক্রিয়া শুরু হয়েছে। ইনশাআল্লাহ আমরা এটা সুবিচার চাই। আচ্ছা, এখন বেন্টু দাসের কি অবস্থা এবং কারা এই ঘটনা ঘটিয়েছে? আমি বলেছি এটা আনারস প্রতীকের এরাই করেছে, এবং পাশাপাশি আপনার ওই বেন্টু দাস হাসপাতালে ট্রিটমেন্ট নিয়ে এখন বাসায় বিশ্রামে আছে। জি, অসংখ্য ধন্যবাদ। মাহবুবুর রহমানের সাথে কথা বলছিলাম এতক্ষণ। আমি আপনাদের সাথে ছিলাম আব্দুর রশিদ মানিক। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।